হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যাই হোক, আজকে আমরা বিকেলে কোথায় গেলাম এবং কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো এই তো আমরা সান্তাহার স্টেডিয়াম গেটের সামনে আসছি। আসলে মাঠে ঢোকা যাবে না, গেটে তালা দেওয়া আছে। ওই পাশে আর একটা গেট আছে, সেটা দিয়ে মানে ঢোকা যায়। অনেকে ঢোকে ফুটবল খেলতেছে ভিতরে। তো আমরা আজকে ভিতরে যাব না, তো আমরা বাইরে থেকে একটু ভিডিও করলাম, ফটো তুললাম। আসলে নতুন তো সেইভাবে কথা বলতে পারি না। গেটের সামনে নতুন হলে যা, তারপরে এই যে সাইবকে নিয়ে খেলা করতেছে, তো আপনারা অনেক শিখাই দিয়েন। হ্যাঁ, কারণ সেইভাবে তো বাইরে বের হওয়া হয় না এগুলাতে। তো চেষ্টা করলাম, বাড়ির বাইরে আসলাম, দেখি অনেকেই থেকে অনেক দূরে গেছি, বানাই ফেসবুক ভিডিও, তো এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করলাম। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সময় চ্যানেলটি নতুন খুলেছি, তো এই আর কি। সময় চ্যানেলটির নাম জেরিন ব্লগ হাঁটো হাঁটো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্কুল মাঠ, সান্তাহার বগুড়া, তারিখ 7/2023 টাটা টাটা দাও, টাটা টাটা সাইফ, টাটা টাটা দাও বাবা, টাটা বলো বাবা, মা বলো মা, কি ওটা বলো, আসো আসো। তো সাইফ এখনো হাঁটতে শিখেনি সেইভাবে, ও কেবল হচ্ছে 2-3 ধাপ করে দেয়, এখনো সেইভাবে হাঁটতে শিখেনি। তো এই আর কি। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমাদের সান্তাহারে বেড়াইতে আসবেন আপনারা। হ্যাঁ, সান্তাহার অনেক ভালো ভালো দেখার মতো জিনিস আছে, আপনারা এসে দেখে যাবেন। তো গাইস, আমরা এখন রওনা দিচ্ছি বাসার দিকে। তো যাওয়ার পথে তো আপনাদের দেখাবো সান্তাহারের ফারিস্তা পার্ক, কিন্তু পার্কের গেটের সামনে যাব, কিন্তু ঢুকবো না। চলেন। ফারিস্তা পার্ক তুমি দেখেছো? হ্যাঁ, আজকে আমরা পার্কে যাব না গাইস, আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে আমরা বাসায় চলে যাব। আর একটু গেলেই হচ্ছে আমাদের সান্তাহারের ফারিস্তা পার্ক। আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। হ্যাঁ, সান্তাহারে এখন অনেক কিছুই হয়েছে, আপনারা এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, এই আর কি। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই তো আরেকটু গেলেই হচ্ছে ফারিস্তা পার্ক। যাই হোক, এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা মানে এত পরিমাণ খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে আর কি রাস্তাটা। আর রাস্তা ভেঙে যাওয়ার পরে অনেক পরিমাণ ধুলা হয়ে গেছে, এদিকে আসাই যায় না। আজকে অনেক দিন পরে আসলাম, আমি বলতেছি দেখি একটু যাই, যে ভিডিও করি। সময়ও বলতেছে যে চলো আমরা ওইদিকে একটু ঘুরে আসি আর একটু ভিডিও নেই। তো বললাম ঠিক আছে চলো। তো আসলাম, ভিডিও করলাম আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এই আর কি। এই তো রাস্তার পাশে একটা পুকুর, সাইফকে দেখাইতেছে কিন্তু ও দেখতেছে না, মানে কখন কি ইচ্ছে হয়। হ্যাঁ গাইস, বলে যাবেন এটা কিসের গাছ, আপনারা কমেন্টে বলে যাবেন। হ্যাঁ, এই গাছের পাতাটা অনেক বড় বড়। হ্যাঁ, পুকুর 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 পাড়ে, পুকুর পাড়টা অনেক সুন্দর।
ঘাট লাগে, যদি ঘাট থাকতো সত্যি আমি নামতাম, কিন্তু দুঃখের বিষয় গাইস চলে এসেছি। আসেন বাবা, গরু যদি বিষ মারে না। তো সোমাইয়া বলতেছে চলে আসছি ফারিস্তা পার্কের সামনে। তো সোমাইয়া বলতেছে যে চলো চাচি আজকে আমরা যাই, এখানে ঘুরে আসি ভিতর থেকে। আমি বলতেছি না আজকে যাব না, আসো ওইদিকে আর যেও না, আসো আমরা বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা লাগতেছে, এখন বাসায় যেতে হবে, এই আর কি। আর দেখেন গাইস, এই রাস্তাটা কত পরিমাণ ভেঙে গেছে দেখছেন, এত ধুলা উঠতেছে, মানে হেভি খারাপ হয়ে গেছে রাস্তাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।